হ্যালো গাইস, তো চলে আসলাম আবারও আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আমি সবসময় দুবাই ট্যাক্সির ইনফরমেশনগুলো দিয়ে থাকি। তো আমি যখন 2014 সালের লাস্টে দুবাই ট্যাক্সিতে আসি, আমার খুব ভালো করে মনে আছে যে আমাদের কোম্পানির যে বাইরের বাস স্টপটা, সেই বাস স্টপে আমি যখন কোম্পানি থেকে বের হয়ে 2 থেকে 3 দিন পরে, তো আমাদের কোম্পানিরই একজন ট্যাক্সি ড্রাইভার ভাই বলতেছে যে ভাই আপনারা কি এই কোম্পানিতে আসছেন? তো আমরা 2-3 জন ছিলাম। তো আমি বললাম যে হ্যাঁ। তো হচ্ছে ভাই এই কোম্পানিতে আসছেন, বরবাদ হয়ে যাবে, কোনো প্রকারের কোনো স্যালারি পাবেন না। আমি 9 মাস যাবৎ গাড়ি পাইছি, কিন্তু এখন পর্যন্ত ওইভাবে স্যালারি পাইনি। এই মাসে আমার 2500 ফাইন আছে। তো সেই ভাইয়ের কথাটা শুনে আসলে আমরা হোপলেস হয়ে গেছিলাম যে আসলে কি এই কথাটা সত্য নাকি। তো যাই হোক, গাড়ি পাওয়ার পরে বুঝলাম যে আসলে ফাইনগুলো কী কারণে দেয়। তো 2500 ফাইন, হয়তো সে অ্যাক্সিডেন্ট করছিল, কোম্পানি বিনা কারণে বা পুলিশ আরটিএ দুবাইয়ের অকারণে কখনোই ফাইন দেয় না। যদি আপনি ভুল করেন বা কোনো অ্যাক্সিডেন্ট করেন, আপনার মিস্টেক থাকে, সেক্ষেত্রে হয়তো বা ফাইন দেবে। আপনার যদি মিস্টেক না থাকে তো ফাইন দেবে না। সে বেচারা হয়তো বা উল্টাপাল্টা গাড়ি চালাইতো বা হয়তো বা অ্যাক্সিডেন্ট করতো কোনো সে কারণেই ফাইন দিত, তার মিস্টেক থাকতো। আর এখানে যদি আপনি গাড়ি চালান, অ্যাক্সিডেন্ট করেন, আপনার মিস্টেক না থাকে, আপনাকে কেউ মেরে দেয়, সেক্ষেত্রে হয়তো আপনাকে পুলিশ বা কোম্পানি কখনোই ফাইন দেবে না। যদি আপনি কাউকে মারেন, আপনার মিস্টেক থাকে, তখন আপনাকে ফাইন দেবে। তো আসলে দুবাইতে ড্রাইভিং করলে আপনি যদি দেখে শুনে গাড়ি চালান, অ্যাক্সিডেন্ট না করেন, তো কোনো প্রকার ফাইন নাই। আগে তো বললাম যে আপনি যদি মিস্টেক করেন তাহলে ফাইন দেবে, আপনি যদি মিস্টেক না করেন তো আপনাকে কখনোই দুবাই পুলিশ বা দুবাই ট্যাক্সি কোম্পানি ফাইন দেবে না। আর আপনি যদি ফাইন বাঁচিয়ে না চলতে পারেন বা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে না পারেন, অ্যাক্সিডেন্ট করেন, তাহলে আপনি কিসের ড্রাইভার হবেন? তাহলে আপনার লাইসেন্সের মূল্য কী থাকলো? যাদের লাইসেন্স নাই তারাই ভালো, আমার মতে যেটা বুঝি আমি। তো দুবাই পুলিশের সিস্টেম এতই ভালো যে আপনি যদি অপরাধ না করেন, আপনাকে কখনোই দুবাই পুলিশ ফাইন দেবে না। তো অনেক সময় অনেকজন কি করে যে জোর খাটানোর চেষ্টা করে যে আমার বাড়ি ইমারত, আমার বাড়ি ইজিপ্ট, আমার বাড়ি এইখানে এইখানে ইন্ডিয়া বা পাকিস্তান বা বাংলাদেশ, যেখানে বলেন না কেন, দুবাই পুলিশ দেখে 100% সততা। এখানে দুবাই পুলিশ কোনো প্রকারের কোনো ঘুষ খায় না। আপনি যদি অপরাধ করেন তাহলে আপনাকে ফাইন দেবে, তাতে আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনি লেবার হন, ট্যাক্সি ড্রাইভার হন, যাই হন, এখানে ন্যায় বিচারটা 100% করে। তো সেক্ষেত্রে হয়তো বা আমি মনে করি যে কোনো টেনশন নাই অ্যাক্সিডেন্টের বিষয়টা নিয়ে। আপনি যদি ভুল করেন তাহলে তো আপনি ফাইন খাবেনই। তো আমার এই লাস্ট 3 বছরের মধ্যে আমি একটা ফাইন খাইছি। আর একবার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টটা হয়েছিল এইভাবে যে আমি স্কুল এরিয়ায় ছিলাম, সার্ভিস রোডের মধ্যে। তো একজনকে দেখি, এক মহিলাকে, যে পার্কিংয়ে তার গাড়ি ছিল, গাড়িতে বসলো। তো আমি দেখতেছি যে আমাকে মারছে, সামনে পিছনে, আমার ট্রাফিকে করে না, আমি লড়তে চড়তে পারি না। তো সে কী করলো, রিভার্স করে আমার গাড়িতে এসে মেরে দিল, মিডিলে মারছিল আমার গাড়ির। কিন্তু আমার গাড়িরও ওরকম কিছু হয়নি, হালকা স্কেচ হয়েছিল কালার। আর ওর গাড়িরও ওরকম কিছু হয়নি, হালকা একটু প্লাস্টিক ট্যাপসা হয়েছিল। তো আমি ওকে বললাম যে সমস্যা না, এটা তো তোমার মিস্টেক, কিন্তু সমস্যা যেহেতু কাউরি হয়নি তো সেক্ষেত্রে যাইতে পারো। তো ও বলছে যে না, আমার নতুন গাড়ি, এই গাড়ি ওই গাড়ি, কল পুলিশ, অনেক কথাবার্তা, ক্রেজি ড্রাইভার, নিউ ড্রাইভার, ড্রাইভ করতে জানে না, অনেক কথাবার্তা। পরে পুলিশ কল করছিলাম, পুলিশ এসে শুনলো, শোনার পরে ওকে বলছে যে তোর মিস্টেক। তো বলছে যে আমি ডাক্তার, আমার ছেলে মেয়ে স্কুলে পড়ালেখা করে, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা। তো পুলিশ বলছে না, মিস্টেক ইজ মিস্টেক, তোর মিস্টেক, তোকেই ফাইন নিতে হবে। আর তুই ওই বলছিল যে তুই যাইতে পারিস, যেহেতু ওরকম কিছু হয়নি, তো সেক্ষেত্রে তুই মানিসনি, তো এটা তোর মিস্টেক, সেক্ষেত্রে তোকেই ফাইন খাওয়া লাগবে। তো যাই হোক, আর আরেকটা যেটা আমি ফাইন খাইছিলাম 500 দিরহাম। আমি নো ইউটার্ন করছিলাম সকালবেলা। তো উপরে বিল্ডিংয়ের উপরে ক্যামেরা বসাইছিল, আমি দেখিনি। পরবর্তীতে তার পরের দিন দেখি যে 500 দিরহাম ফাইন। তো এই দুইটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে লাস্ট 3 বছরে। তো ওইটাতে আমার অ্যাক্সিডেন্টে ওইটাতে ফাইন ছিল না, কিন্তু এই 500 দিরহাম ফাইন খাইছিলাম। তো এই হচ্ছে অবস্থা। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, আল্লাহ তালা আমাকে 3 বছর সেফ রাখছে, কোনো প্রকারের কোনো ফাইন নাই। আমি সেফভাবে গাড়ি চালানোর চেষ্টা করি। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া সব মিলায়। তো আমার এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের মোটামুটি ভালো লাগবে, আর আপনারা জানতে পারবেন যে দুবাইয়ের ফাইন সম্পর্কে অনেকেই হয়তো বা জানতে চান। তো হয়তো বা আমার এই ভিডিওটি
দেখার পরে বা শোনার পরে আপনারা আসলেই সত্যিকারের ঘটনাটা বুঝতে পারলেন। তো আমার ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।